পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বেকার। বাংলাদেশেও অনেক মানুষ আছে যারা বেকার। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যারা বেকার তারা কিন্তু চাইলেই নিজের পায়ে দাঁড়াতে পারে। বেকার এটা তো যার যার মাইন্ডসেটের কাছে, যার যার মন মানসিকতার কাছে। আপনি বেকার হবেন কেন? আপনাকে আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, নাক দিছে, কান দিছে, তো আপনি বেকার হবেন কেন? আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, বেকার হচ্ছে মানুষের একটা মন মানসিকতার কাছে। আপনি অনেক শিক্ষা দীক্ষা অর্জন করেছেন, পড়ালেখা করেছেন, কিন্তু চাকরি পাইতেছেন না। আপনি ব্যবসা করার চেষ্টা করেন, যদি আপনার অর্থ না থাকে ব্যবসা করার জন্য, তাহলে ব্যাংক থেকে লোন নেন। তো ব্যাংক যদি লোনও না দেয়, তারপরেও তো আপনি বেকার থাকার কথা না। আপনি দিন মজুর হয়ে যান, সমস্যা কি? আপনি দিন মজুর হলে, এখন আপনারা অনেকেই বলবেন এখন আপনারা অনেকেই বলবেন যে দিনমজুর, এত পড়াশোনা করেছি, পড়াশোনা করেই কেন দিনমজুর হব? তো দিনমজুর হলে কি এত পড়াশোনা করার দরকার নাকি? তো এখন দেখেন, আপনি আপনার জীবনটা শুরু করেন, আপনি দিনমজুর, আপনি দিনমজুর হয়ে শুরু করেন না আপনার জীবনটাকে। এখন আপনি দিনমজুর হয়ে আপনি যদি প্রতিদিন 500 টাকা করে ইনকাম করতে পারেন, একটা দিনমজুর, তো আপনি তো শিক্ষিত মানুষ। আপনি বুঝবেন যে কোন খাতে আমার কত টাকা ব্যয় করা উচিত, আমার ইনকাম প্রতিদিন 500 টাকা, আমার ব্যয়টা কত থাকা উচিত প্রতিদিন, সেটা তো আপনি বুঝবেন, কারণ আপনি শিক্ষিত মানুষ। তো আপনি এইভাবে যদি 1 বছর 2 বছর দিনমজুরের কাজ করেন, আশা করি এই দিনমজুর কাজ করেই আপনি কিছু টাকা হলেও আপনি কিছু টাকা হলেও আপনার কি থাকবে, ক্যাশ হবে, সেভিংস হবে। তো এই সেভিংস নিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন। সেভিংস নিয়ে আপনি কি করতে পারবেন, একটা বিজনেস শুরু করতে পারবেন। তো এই বিজনেস থেকে আপনি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ উপরের দিকে করতে পারবেন। তো আসলে এই জন্য বলি, আমি প্রথমেই বলছি যে বেকারত্ব আসলে মানুষের মন মানসিকতার কাছে। আসলে আমরা তো পড়াশোনা করেছি, তো আমাদের শরম করে, আমরা আমরা এত পড়াশোনা করে আমরা যদি কাম করি, হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করি, কাঠমিস্ত্রি কাজ করি, তাহলে আমাদের শরম করে। আসলে এটাই আসলে মন মানসিকতা, যে এত পড়াশোনা করার পর যদি রাজমিস্ত্রির কাজ করতে হয়, কাঠমিস্ত্রির কাজ করতে হয়, তো অর্থাৎ আমরা কাজকে ছোট করে দেখতেছি। তো কাজকে যদি আমরা ছোট করে না দেখি, যে কোনো কাজকে যদি, যে ক্লাস 5-এ আমাদের শিক্ষক আমাদেরকে পড়াইছে না, আই বিলিভ দ্যাট অল অফ আর ইম্পর্টেন্ট। তো এই চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখতে হবে। কাজকে ছোট করে না দেখে আপনি যদি চাকরি না পান, দিনমজুর হিসেবে আপনি আপনার জীবনটাকে শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনার হাত পা দিচ্ছে না আল্লাহ, ওটাকে কাজে লাগান। শিক্ষা দীক্ষা শিক্ষা যে গ্রহণ করেছে, শিক্ষার দাম অনেক, শিক্ষার দাম জীবন অনেক। সেটা আপনি আপনার জীবনে, কর্মজীবনে ঢুকলেই বুঝতে পারবেন। আমি কি বোঝাতে চাইছি সেটা অবশ্যই আমি আশা করি করতে পারি যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছেন। তো এই মাইন্ডসেট নিয়ে যদি আপনারা চলতে পারেন, আমার মনে হয় না কোনো মানুষ বেকার থাকতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।